সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এবং স্পেশাল কিছু রান্না, মানে মজার মজার কিছু খাবার দাবার রান্না করা হয়। আমরা সবাই ঈদের দিন চেষ্টা করি যে একটু মজার মজার খাবার রান্না করার জন্য। তেমনি আজকে আমিও আপনাদের সাথে কিছু রান্নাবান্না, খাওয়া দাওয়া শেয়ার করব। প্রথমে আমি নবাবী সেমাইটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পেয়েছেন অনেক পরিমাণ আমি ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি 2 প্যাকেট লাচ্চা সেমাই দিলাম, দিয়ে আমি স্বাদ মতো লবণ, তারপর এই তো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে এখানে পাউডার দুধ দিয়েছি, মানে মিল্ক আর কি দিলাম। তারপর স্বাদ মতো চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে আমি সেমাইটাকে ভেজে নিয়েছি, একদম চুলাটাকে লো রেখে। তারপরে কিন্তু আবারও আমি দিয়েছি আর কি, কি বলে, ঘি দিয়েছি। ঘি অনেকটা পরিমাণ দিলে ভালো হয় আর কি। আর এইখানে আমি 1.5 লিটার দুধ জাল করে নিচ্ছি, ঘন দুধ। তো দুধটাকে কিছুক্ষণ জাল করে তারপর এইখানে আমি একটা কনডেন্স মিল্কে 4 ভাগে 3 ভাগ দিয়ে দিলাম। এইখানে আমি মানে ভালোভাবে দুধটাকে জাল করে নিতে হবে। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পর দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে যাওয়ার পর তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায় আর কি। তো এই সেমাইটা প্রত্যেক ঈদেই অনেক বেশি পছন্দ করে, সবাই পছন্দ করে, তার জন্য তৈরি করতেই হয়। তো এইখানে আমি যে কি বলে কনডেন্স মিল্ক আমি দুধের মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম। এইখানে দেওয়ার পর একটুখানি ঘন হয়ে আসলেই আমি চুলাটা অফ করে দিয়েছি। তো ভাজা যে সেমাই নিলাম আমি এখানে যে কোনো পাত্রে কিন্তু সেট করা যায়। তো আমি ডাকনাওয়ালা আর কি পাত্র নিয়েছি। তো এই কাঁচের বাটিটার মধ্যে আমি প্রথমেই সেমাই দিয়েছি, তারপর যে লিকুইডটা বানালাম সেটা দিলাম। দেওয়ার পর আবারও আমি সেমাই দিলাম, আবারও আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি আর কি। দেওয়ার পর আবারও সেমাই দিয়ে নিয়েছি। মোট কথা হচ্ছে 2বার সেমাই দিয়েছি, 2বার এই যে ক্রিমটা দিলাম আর কি। দেওয়ার পর উপরে আবারও দিয়ে দিলাম আর কি। মোট উপরের লেয়ারটা নিয়ে 3বার সেমাই দেওয়া হয়েছে আর কি। তো দেওয়ার পর উপরে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিলাম আর কি। তারপর এখানে আরও একটা বাটি সেট করে নিয়েছি। সবার খুবই পছন্দের সেমাই এই সেমাইটা। তাই তো 2 বাটি সেট করে নিয়েছি। মানে এখন আমি ফ্রিজে রেখে দিব আর কি। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর ওদের তো ঈদের আনন্দ কোনো শেষই হচ্ছে না। রাত 2:30টা পর্যন্ত সবাই মিলে মেহেদি দেওয়া হয়েছে। আর ঘুমাতে ঘুমাতে বাচ্চাদেরকে 4টা বাজে, তখনও ঘুম পাড়াতে পারে না। ওদের নাকি ঘুম আসে না খুশিতে। ঈদের দিন, ঈদ পরদিন, তার জন্য আর কি। একদিন না ঘুমালে কি হবে, এক রাত্র না ঘুমালে কি হবে, অনেক করে ওদেরকে ঘুম পাড়াইলাম। তো পাড়ানোর পরে তো কিছুক্ষণ আমিও রেস্ট করলাম। তো রাতের বেলা এই কাজগুলো করে রেখেছিলাম। দুধটাকে আমি এখানে আবার 3 লিটার দুধ ভালোভাবে জাল করে আমি ঘন করে নিয়েছি। রাতের বেলা আমি দুধ জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম। তো তারপর সেমাইটা রান্না করে নিলাম, দেখতেই পেলেন। জাস্ট চিনি দিলাম, স্বাদ মতো লবণ, এলাচ আর দারুচিনি দিলাম, তেজপাতা দিয়েছি। তারপর সেমাইটাকে উঠিয়ে নিলাম আর কি। সেমাই দেওয়ার পর কিছু বাদাম দিলাম, নারকেল দিলাম। তারপর তো উঠিয়ে নিয়েছি। তারপর এইখানে আমি যে মুরগিটাকে রান্না করে নিব, একটু ঝোল রাখবো আর কি। আর এদিকে চটপটির জন্য ফুচকা ভেজে নিয়েছি। আর এখানে ফুচকার টকটা রেডি করে নিয়েছি। সবার তো খুবই পছন্দ ফুচকা, আর টকটা খুবই লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো ঈদের দিন একটু অন্যরকম বা ভালো মন্দ রান্নাবান্না তো আমরা সবাই করে থাকি। তো রান্নাবান্নার পাশাপাশি ওরা তো ঘুমিয়ে আছে, 2 রুমেই ঘুমিয়ে আছে। তো সকালবেলা উঠে তো রান্নাবান্না করতে হয়, প্রত্যেক ঘরের মারাই আর কি করি আমরা। তো ঘরগুলা কিন্তু গোছানো হয়, নতুন একটা চাদর বিছাই বিছানার মধ্যে। তো দরজা জানালা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর তো কাপড় চোপড়গুলা ঘরে নিয়ে যাব। তো আচ্ছা, একজন আপু লিখেছেন যে ঘাস ফুল, আপু লিখেছেন সবার আগে লাইক দিয়ে দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আর এভাবে আমাকে সাপোর্ট করবেন আর কি, আমার পাশেই থাকবেন। তো এই আর কি। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো অনেক বেশি ভালো লাগে। তো এখানে জানালা থাইগুলো খুলে দিয়েছি, পর্দাগুলো সরিয়ে দিয়েছি।
তো এখন আমি এসানের পায়জামা পাঞ্জাবিগুলা গুছিয়ে রাখবো, রাখার পর এই তো এই রুমে চাদরটা পাল্টিয়ে নিব। তো এখানে আরও একজন আপু লিখেছেন তাহমিনাস ডেইলি ব্লগ। আপুটা লিখেছেন, আপু তোমার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি, খুব ভালো লাগে, তোমার কথা ও কাজ অনেক সুন্দর, তুমি অনেক ভালো মনের মানুষ, অনেকগুলা ভালোবাসা দিয়েছেন, অনেক অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আর এই তো চেষ্টা করি আপু ভালো করে আর কি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো এখানে চাদরটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আমি ঠিক দুপুরবেলা ভয়েসটা দিচ্ছি, তো বাচ্চাদের এরকম হইচই, ওদের তো ঈদের দিন অনেক আনন্দ। তো এখানে আমি যে চাদরটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়ার পর আরও একটা নতুন চাদর বিছিয়ে নিচ্ছি আর কি। আজকে নতুন চাদর দিলাম বিছানায়। তো এই তো আমি বালিশের কাপড়গুলা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর জায়গা মতো রেখে দিব। আর ঈদের দিন তো একটু ঘরগুলা একটু গুছিয়ে তারপর একটু সাজানো গোছানো করতে সবাই পছন্দ করি আমরা। তো এইখানে আমি ঘরগুলা একটু গুছিয়ে তারপর আবারও কিন্তু রান্নাবান্না করতে হবে। আর ঈদের সময় এমনিতে নর্মালি 2-3টা তরকারি বা 2টা তরকারি রান্না করা হয়, বেশি একটা ঝামেলা হয় না। আর ঈদের সময় তো দেখা যায় কি সেমাই রান্না করা হয়, বিভিন্ন ধরনের সেমাই, তারপর পোলাও, মাংস, চটপটি, নুডলস এগুলো রান্না করি। অবশ্য আমি পাস্তা বা নুডলস রান্না করি নাই। আজকে রান্নাবান্নার মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু সেমাই 2 আইটেম হয়েছে, তারপর পোলাও, মাংস, আম্মার জন্য আবার একটু টমেটোর ভর্তা করতে হয়েছে, ঢেঁড়স ভাজি করেছি, আম্মা বলছিল ভাজি করার জন্য, সাথে মুরগিটাও রান্না করলাম। এইগুলা করতে করতে না অনেকটা সময় চলে গিয়েছে। আর শুধু তো এইগুলা রান্না করলেই হয় না, এইগুলা কেটে বেছে ধুয়ে নিতে হয়। যেসব আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন না, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে কিন্তু অনেকটা সময় রান্না করেই চলে গিয়েছে। সবার লাস্ট পর্যায়ে আমি গোসল করেছি। তো সকালে যে ফজর নামাজের পরেই রান্নাঘরে গিয়েছি, যাওয়ার পর রান্নাবান্না তো করলামই যতটুকু পারলাম। আর আজকে খাবারটাও অনেক লেটে খাওয়া হয়েছে, কারণ এই যে কি বলে, আর ভিডিও করতে গেলে দেখা যায় কি 10 মিনিটের কাজটা 20 মিনিট লাগে, ডাবল সময় চলে যায়। আমার তো এটাই লাগে, অন্যান্য আপুদের কতটুকু লাগে যায় না। আমার মনে হয় এরকমই সব আপুদের যারা ভিডিও তৈরি করেন। আর সবাই অপেক্ষা করে বসে থাকে। আমি একটু আম্মাকে বলি, আম্মা আমি একটু ছবিটা উঠাইয়া দিই, বাচ্চাদেরকে বলি বাচ্চা আমি একটু ছবিটা উঠাইয়া দিই, তারপর তোমরা করো আর কি, শুরু করো আর কি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরগুলা গুছিয়ে নিচ্ছিলাম। আর ঈদের দিন স্বাভাবিক সবাই সবার বাড়িতে একটু যাওয়া হয়, তো ঘরগুলা গুছিয়ে নিলে নিশ্চিন্ত। তো আর কি, তো রান্নাবান্নাও কিন্তু অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে। আর অনেকগুলো আইটেম যেহেতু রান্নাবান্না করতেও অনেকটা সময় লাগে। আর আপনাদের ভাইও ফাঁকে ফাঁকে আপনাদের ভাইয়া আজকে এখনও ফোন দেয় নাই, আমি ফোন দিয়েছিলাম প্রথমে আর কি। তারপর আত্মীয় স্বজন সবার সাথে একটু কথাবার্তা তো অবশ্যই বলতে হয়, যেহেতু আমাদের সাথে বাহিরের দেশে অনেকটাই ডিফারেন্স আছে, অনেকটাই গ্যাপ আছে, তো তার জন্য আর কি ওদের জন্য তো খুবই সকাল। তো এখানে যে আমি ডাইনিং রুমটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তো ওদেরকে বলছিলাম। আর 3 জন তো মাশাআল্লাহ একজন একজন করে গোসল করাতে করাতে অনেকটাই সময় লেগে যায় আর কি। প্রথমে ইবাকে বাথরুমে ঢুকাইছি, তারপর আন্নিকে গোসল করে শ্যাম্পু করিয়ে তারপর ওরকে আবার বাথরুম থেকে বের করলাম। তারপর এসানকেও গোসল করানোর পর ওদের ড্রেসগুলা খুলে দিলাম আর কি। খুলে দেওয়ার পর ওরা ড্রেসগুলা পরছে আর কি। ওদেরই তো আনন্দ, ছোটোবেলায় সবারই ঈদ আসবে আমাদের সবারই এরকম আনন্দ লাগতো। এখন আর আমাদের ওই আনন্দটা নাই যে ঈদের নতুন জামা পরা বা ঈদের দিন ঘুরতে যাওয়া, কোনো কিছুই ওরকম হয় না। ঈদের দিন স্বাভাবিক বেশিরভাগই প্রত্যেক ঈদে বড় আপার বাসায় যাওয়া হয়, আমি আমার যা আমরা সবাই মিলে গিয়ে আপার বাসায় ঘুরে আসি। তো ছোট আপার বাসায়ও মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু ছোট আপার বাসায় খুব কমই, ঈদের সময় আর কি। আর বড় আপার বাসায় প্রত্যেক ঈদে যাওয়া হয় আর কি।
তো এখানে আমি বারান্দাটাও ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার পর মুছে কি বলে সিঁড়িগুলোও ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে তারপর বাথরুমের উপরটাও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে ঘরে চলে আসছি, তো ঘরটাও এখন ঝাড়ু দিব, দিয়ে একটু মুছিয়ে নিব। তো মুছে নিলে মনে করেন যে একটু দুপুর পর্যন্ত একটু নিশ্চিন্ত, তারপর আবার যে ঘর মোছার ব্রাশটা মুছে ভালো মানে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে তারপর একটু মোছা দিলে আবার পরিষ্কার হয়ে যাবে। আর আজকে যেহেতু একটু খাওয়া দাওয়া বেশি, তারপর একটু লোকজনও আসবে, স্বাভাবিক একটু ময়লা হবেই, তো এই আর কি। তো এখানে আমি কার্পেটটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে নেওয়ার পর তারপর ঘরটা মুছে নিলেই ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর কি। আর ওদিকে রান্নাবান্না কিন্তু রান্নাবান্নাও হচ্ছিল। আর পোলাওটা সবার লাস্ট পর্যায়ে রান্না করব, তরকারি এগুলো রান্না করার পর আর কি। তো এখানে ঘরগুলা মুছে নিব, মুছে নেওয়ার পর তো এহসান আন্নি কিন্তু ইবাকে বাথরুমে ঢুকিয়ে তারপর চাদরটা বিছিয়েছিলাম। আন্নি আর এহসান খুবই খুশি হয়েছে নতুন চাদর দেখে আর কি। আর ঘরের মধ্যে যে কোনো জিনিস দেখবেন যে একটা যদি নতুন কিছু, যে কোনো রুমের মধ্যে একটা নতুন কিছু যদি দেওয়া যায়, দেখবেন কি ওইটা চোখে পড়ে বেশি আর খুব মানে সুন্দর লাগে আর কি। তো সবার চোখে এটা লাগে আর কি। তো যাই হোক, এইখানে আমি মোছাতে আমি চলে আসছি, তো এই রুমটাও মুছে নিচ্ছি। আর এহসান এই যে দেখেন অপেক্ষায় আছে কখন ওনাকে করব। আর আন্নি তো একটু পরপর গিয়ে ইবাকে ডাকছে যে আজকে আর তুমি বাথরুম থেকে বের হবা না, তোমার গোসল আজকে শেষ হবে না। আর ইবা বলে এই তো এখন বের হয়ে যাচ্ছি, এখনই তো ঢুকলাম। একটা ঘরে প্রচুর কাজ থাকে, আর এই কাজগুলাই কিন্তু আমরা ঘরে যারা গৃহিণীরা আছি বা বাচ্চাদের মারা আছি, বাচ্চাদেরকে যেমন সামলাতে হয়, ঘরগুলোও কিন্তু পরিষ্কার রাখতে হয়। যে কোনো মানুষ আসলে দেখবেন কি আগে দেখবে যে ঘরটা এলোমেলো বা ময়লা, এটাই কিন্তু বেশি দেখে। আর যেদিন একটু আলসামি করি দেখি কি ওই দিনই কেউ না কেউ আসবে যে আজকে ভাল লাগতেছে না, আজকে এই জিনিসটা করব না, পরদিন করব। এই কাজটা যেদিন করব ওই দিনই বাসায় মেহমান আসে, আমি বুঝি না, আমার মনে হয় অনেক আপুদের সাথে এরকম হবে। আর যেদিন মনে করেন যে মাঝে মাঝে এরকম হয় যে শরীরটা ভালো লাগতেছে না, আচ্ছা ঠিক আছে এই কাজটা পরে করব বা পরদিন করব, এটা যদি ভাবি শেষ ওই দিনই মেহমান চলে আসে। আর ঘরটা এসে দেখবে এলোমেলো। আর বাচ্চাদের ঘর তো সবসময় কিন্তু গুছিয়ে রাখা যায় না। আর আমি একটা অনেক চিল্লাচিল্লির মধ্যে কিন্তু ভয়েস দিয়েছি, ওদেরকে যতই আমি করতেছি ওরা একেবারেই শুনতেছে না। এখানে ওদের ড্রেসগুলো খুলে নিলাম, আমার থ্রি পিসটাও খুলে নিলাম, চারজনের ড্রেসই খুলে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে পোলাও বসিয়ে দিলাম। এইখানে আমি চালটাকে ভালোভাবে ভেজে তারপর এই তো হয়ে গিয়েছে, এখন কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, খুবই মজার পোলাওটা তো বাচ্চারা খুবই পছন্দ করে। সাদা ভাতও রান্না করব। এই যে 3 ভাই বোন একসাথে দাঁড়িয়েছে, আর এই তো ইবা আন্নি লামিশা একসাথে। আর মেহেদি দিতে দিতে শেষ, সবাই মিলে মেহেদি দিয়েছে। আর এই তো এইখানে হচ্ছে আন্নি আর লামিশা 2 বোন একসাথে দাঁড়িয়েছে। এই যে আন্নিকে বলছিলাম হাসি দিতে, তার জন্য ও একটু ভেঙে দিছে। আর এই তো আর আন্নির ড্রেস, লামিশার ড্রেস, ইবার ড্রেস তো দেখতেই পেলেন, এহসানের ড্রেসও। এখন হচ্ছে আম্মার সালামির পালা। আম্মা সবাই সালাম করবে আম্মাকে, আর আম্মা সালামি দিবে। আমরাও কিন্তু সালাম করেছিলাম। আর এই যে দেখেন এহসান সালাম করছে, আর সবাইকে আম্মা 50 টাকা করে দিচ্ছে। আর আমরা 2 বউকে 100 টাকা করে দিছে আর কি। এই তো সবাইকে দিতেছে। এই যে দেখেন আম্মা তো একজন আর সবাইকে দেয়, আম্মার ব্যাগ একদম খালি করে ফেলে দিতে দিতে। আর এই যে আন্নিকেও এখন দিবে। তারপর লামিশা আছে, আর ইবা, এই যে দেখেন ইবা তো একদম লজ্জা পাচ্ছে, হাসতে হাসতে শেষ। তো ইবা চলে যাচ্ছিল, তারপর বলতেছে টাকাটা নিয়ে যাও। তারপরে এই তো আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব। এইখানে দুধ সেমাই রান্না করেছি, নবাবী সেমাই রান্না করলাম, তেঁতুলের টক করলাম, আর এইখানে টমেটোর ভর্তা করেছি, আর এই তো মুরগিটা রান্না করেছি, চটপটি করলাম, ঢেঁড়স ভাজি করলাম, সালাদ করেছি, পোলাও করেছি। এই ছিল আমাদের আজকে সকালে খাবারের আয়োজন, দেখতেই পাচ্ছেন। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর এই তো ডিমও নিয়েছি আর কি,
আর যার যেটা ভালো লাগে খেয়ে নিবে আর কি। তো এখন আমরা আগে পোলাও মাংস খাবো, ভর্তা, টমেটোর ভর্তা, ঢেঁড়স ভাজি দিয়ে, তারপর সেমাই চটপটি এগুলা খাওয়া হবে আর কি। আমি কিন্তু ফুচকাও ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।